নিরামিষের দিনে একটা নিরামিষ আলুর দম হয়ে গেলে কিন্তু ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু খাওয়া হয়ে যায়। মাছ মাংসের দরকার একদমই পড়ে না। খুব সুস্বাদুভাবে নিরামিষ আলুর দম বানিয়ে নিতে গেলে দেখতে হবে এই রেসিপিটি। ঘরোয়া বেসিক মশলায় খুবই তাড়াতাড়ি ঝটপট বানিয়ে নেব এই অতুলনীয় স্বাদের নিরামিষ আলুর দম, যা সব কিছু দিয়েই অনায়াসে খাওয়া যাবে। একটা লুচির জায়গায় দুটো লুচি কিন্তু বেশি খাবে এই রকম একটা আলুর দম হলে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। এর জন্য প্রথমে আমি বেশ কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ না করেও কিন্তু করতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য আলুটা সিদ্ধ করে নিয়েছি। এই যে এখানে আমার আলু সিদ্ধ করা হয়ে গেছে। আমি গোটাই আলুগুলো সিদ্ধ করেছিলাম 4টে সিটি দিয়ে। এইবারে বড় আলুগুলোকে আমি মাঝখান থেকে হাফ করে নিচ্ছি, যাতে সব মশলাটাও আলুর গায়ে ঢুকতে পারে আর দেখতেও ভালো লাগবে। খুব বেশি বড় হলে দেখতে অতটা ভালো লাগে না, তাই আলুগুলোকে হাফ করে কেটে নিয়েছি। আলুটা কিন্তু চাইলে, বারবার বলছি, আলুটা কিন্তু চাইলে আপনারা প্রেশার কুক না করেও করতে পারেন। আমি তাড়াতাড়ি করার জন্য প্রেশার কুক করে নিয়েছি। একটা মশলা বানিয়ে নিচ্ছি এবারে। এর জন্য নিয়েছি আদা, টমেটো, কাঁচা লঙ্কা। এখানে দুটো মাঝারি সাইজের টমেটো কুচি নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি হাফ করে, আর 2 থেকে 2.5 ইঞ্চি মতো আদা ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আদা টমেটোটা একটু বেশিই নিয়েছি, যেহেতু নিরামিষ রান্না তাই আদা টমেটোটা একটু বেশি ব্যবহার করব। প্রথমে আদা টমেটো কাঁচা লঙ্কা আর তারপরে 1 মুঠো কাজু, মানে 15-20টা কাজু নিয়েছি। আর নিয়েছি এখানে 2 থেকে 2.5 টেবিল চামচ মতো টক দই। একটা মিহি পেস্ট বানিয়ে নেব, যেটা এই রান্নার কিন্তু মূল মশলা। এছাড়া কিন্তু আমি আর বেসিক মশলাগুলো ব্যবহার করব, আর অতিরিক্ত কিছুই ব্যবহার করব না। কড়াইতে সর্ষের তেলে প্রথমে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে নিয়েছি। তারপর কেটে রাখা, হাফ করে রাখা আলুগুলো দিয়ে খুব ভালো করে হলুদ, লঙ্কা আর নুনের সাথে ভেজে নিচ্ছি। এতে দেখতেও ভালো লাগবে আলুগুলো, আর খেতেও ভালো লাগবে। হাই ফ্লেমে খুব ভালো করে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে আমি তুলে রাখবো। তারপর চলে যাব মূল রান্নায়। এই যে সুন্দর করে আলুগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এইবারে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এরপর চলে যাব মূল রান্নাতে। এই তেলেই আমি পুরো রান্নাটা কিন্তু করে নেব। আলুগুলো তোলা হয়ে গেলে তারপর এই তেলেই আমি যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই এতে কিন্তু আমি দিয়ে দেব। সুন্দর করে দেখুন আলুগুলো ভাজা কিন্তু হয়ে গেছে। এইবারে ওই তেলেতেই প্রথমে দিলাম আমি ছোট এলাচ আর বড় এলাচ একটু থেতো করে নিয়েছি। 5টা-6টা মতো ছোট এলাচ নিয়েছি, একটা বড় এলাচ নিয়েছি। একটু থেতো করে নিয়ে ওই ফোড়নটা দিয়ে দিলাম। তারপরে ফোড়নের গন্ধ বেরোতে শুরু করলে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এইবারে হাই ফ্লেমেতে আমি ভালো করে মশলাটা একটুখানি কষে নেব। সাথে মিক্সিং জারে মশলার সাথে লেগে যে মশলাটা ছিল তার সাথে সামান্য জলের ব্যবহারও করেছি। এরপর এখানে দিলাম বেসিক মশলাগুলো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি। খুব ভালো করে মশলাটা এবার কষতে থাকছি মিডিয়াম টু হাই ফ্লেমে, যতক্ষণ না কড়াইয়ের গা থেকে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে আসে। যে তেল ছাড়তে কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে, এইখানে কিন্তু একদম তেল কিন্তু ছেড়ে গেছে মশলা থেকে। এইবারে আমি এইখানে দিয়ে দেব সামান্য পরিমাণে, মানে ছোটো চামচের 1.5 চামচ মতো আমি এখানে নিয়েছি ভাজা মশলা, যেটা সবার বাড়িতেই থাকে। ধনে, জিরে, শুকনো লঙ্কা, সামান্য মৌরি একটু শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখা। ওই মশলাটা দিয়েও ভালো করে কষে নেব। তারপরে দিয়ে দেবো এতে ভেজে রাখা আলুগুলো। এবার আলুর সাথে মশলাটা খুব ভালো করে মাখামাখি করে নেব নেড়ে চেড়ে নিয়ে। বেশ যখন একদম মাখামাখা ব্যাপার হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো সামান্য 1/2 চামচের মতো। আরও একবার নেড়ে চেড়ে নিয়ে এইবার এখানে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। হ্যাঁ, রান্নাতে কিন্তু আমি গরম জলের ব্যবহারই করে থাকি। সামান্য পরিমাণে গরম জল দিয়েছি, যেহেতু আলুগুলো মোটামুটি আমার সিদ্ধই আছে। একটুখানি মশলাটা সব কিছু মজে গেলেই আমি নামিয়ে নেব। ঢাকা দিয়ে দেব এখানে 6-7 মিনিটের জন্য। যখন ফুটে উঠবে তখনই ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। ব্যাস, দারুণ স্বাদের নিরামিষ আলুর দম কিন্তু একদম রেডি। একদম ঘরোয়া বেসিক মশলায় ঘরে যা থাকে তাই দিয়েই বানিয়ে নেওয়া। অতিরিক্ত কিন্তু কিছুর ব্যবহারই আমি করিনি, অথচ খেতে কিন্তু এটা খুব ভালো হয়। ওপর থেকে তিল বা পোস্ত যা হোক একটু ছড়িয়ে নিলেই কিন্তু দেখতেও বেশ ভালো লাগে। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতেই অতুলনীয় লাগে। ভালো লাগলে অবশ্যই বানিয়ে দেখবেন এইভাবে।